দেশে ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সেটা সামাল দেওয়ার মতো অবস্থা দেশে নাই। কারণ এক্সপোর্টের 40% তারাই সামাল দেয়। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্সের 40% তারা একাই ডিল করে। ঠিক আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকের কোনো কিছু হয়ে গেলে প্রবাসীরা সরাসরি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে, তারা হুন্ডির মাধ্যমে টাকা ছেড়ে দিবে। কারণ তাদের কাছে এটা তো অত্যন্ত মনে হয়েছিল যে ইসলামী ব্যাংক একটা বিশ্বস্ত ব্যাংক। ঠিক আছে, সবাই ইসলামী ব্যাংকের উপরে ভরসা করেছে। দেশের 40% যে মানুষ শুধুমাত্র ইসলামী ব্যাংকের মাধ্যমে তারা লেনদেন করেছে। তো ইসলামী ব্যাংক জামাতের আওতাধীনে থাকলে এটা অনেক ভালো হবে। আর সরকারি দল যে পরিমাণে উঠে পড়ে লাগছে ইসলামী ব্যাংকের উপরে, এটা ধারণা করা যায় যে এটা দেউলিয়া হয়ে যাবে।